আমাদের শায়েখে চরমনাই বাবা অনেক সময় হুজুরের সাথে থাকি, অনেক রাত্র হুজুরের সোহবতে থাকি। আল্লাহর কুতুব ঘুমায় না সারা রাত্র, হয় কিতাব মোতালা করে, নাই নামাজ পড়ে উম্মতের জন্য সিজদায় পড়ে দোয়া করে। আল্লাহর কুতুব ফজরের নামাজের পরে জিকির আজকার মুরাকাবা ইশরাকের নামাজ পড়িয়া এরপরে আল্লাহর বান্দা ঘুম যায়। সারা রাত্র উম্মতের ফিকিরে আল্লাহর বান্দা ঘুমায় না। একই মনে করে বর্ষো আজকে কোটি কোটি মানুষ চরমনার ময়দানে যায়, এমনি যায় না বাবা। আগে নিজেকে তৈয়ার করতে হয়, এরপরে মানুষকে বলতে হয়। আগে নিজে আমল করতে হয়, এরপরে মানুষকে বলতে হয়। আল্লাহর কুতুবরা আমল করে দেখা লক্ষ লক্ষ বেনামাজি মানুষ চরমনার আল্লাহর কুতুবদের বয়ান শুনিয়া নামাজিওয়ালা হয়। কথা ঠিক না বেঠিক? জীবনে যেই মানুষটার কান্না করে নাই, চোখের পানি আসে না, আল্লাহর কুতুবদের বয়ান শোনার পরে বাবা চোখের পানি রাখতে পারে না, কেউ দরিয়াও রাখতে পারে না। এমন মানুষ আছে মার দেওয়ার পরও চোখে পানি আসে না, কিন্তু আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে বয়ান শোনার পরে চোখে পানি আসে। কথা ঠিক না বেঠিক? শায়েখে চরমনাই আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, উনি একজন জিন্দা ওলি। কথা ঠিক না বেঠিক? যার কথা শুনলে, যার চেহারার দিকে তাকাইলে এদেশের লক্ষ কোটি যুবক যার মুখে দাড়ি ছিল না, যারা বেনামাজি, যারা সুদখোর, ঘুষখোর, বিশৃঙ্খলা, মানুষকে কষ্ট দিত, এই সমস্ত মানুষগুলো চরমনার আল্লাহর কুতুবের বয়ান শুনিয়া দাড়িবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এদেশে হাজারো প্রমাণ আছে, যেই যুবক জীবনে কখনো মসজিদে যায়নি, সেই যুবক চরমনার আল্লাহর কুতুবদের বয়ান শুনিয়া 3 দিন 3.5 দিন চরমনার ময়দানে থাকার পরে এমন একটা পরিবর্তন হয়, আগার মানুষ আর চরমনার থেকে আসার মানুষ আসমান আর জমিন পার্থক্য হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? হক্কানি আল্লাহওয়ালাদের নমুনা, হক্কানি তরিকার নমুনা হলো এটা। আল্লাহর ওলিরা বলেন যে 5 জন বেনামাজি মানুষ যদি কোনো দরবারে যায়, ওই 5 জন ভিতর যদি 3 জন মানুষ ওইখান থেকে আসার পরে যদি পরিবর্তন হয়, নামাজিওয়ালা হয়, বুঝতে হবে এটা একটা হক দল। কথা ঠিক না বেঠিক? এদেশে হাজারো লক্ষ কোটি মানুষ চরমনার আল্লাহর ওলিদের বয়ান শুনিয়া, আমি তো বলি এই কথা যে চরমনার তরিকা যদি এদেশে না থাকতো লক্ষ কোটি মানুষ বেঈমান হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? চরমনার আল্লাহর কুতুবরা এদেশে আসছেন, বয়ান করতেছেন, মানুষের হাতে পায়ে ধরে ধরে। এ মদিনা মৌজার এলাকার ভাইরা, আজকে আসার সময় দেখলাম আসরের পরে একজন ভাইকে কবরে দাফন করা হয়েছে। এ মদিনা এলাকার মুসলমান ভাইরা, এই আমাদের সামনে কবরস্থান, আসরের পরেই দেখলাম মাগরিবের আগে আল্লাহর বান্দাকে কবরে দাফন করা হইতেছে। ইহা হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चलो मुसाफिर बांधोगा टूरी बहु दूरे ठिकाना, आज बेजाना कल बेजाना आखिर जाना पड़ेगा। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, চরমনার থেকে আল্লাহর কুতুব বহুত কষ্ট করে আমাদের রূপগঞ্জে মাজিনা মৌজা এলাকার আহমদিয়া ফাজিল মাদ্রাসার মাঠের মাহফিলে আল্লাহর কুতুব চলে আসছে। এলাকার ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। কথা ঠিক না বেঠিক? বাবা মালিকের যখন হুকুম হয়ে যাবে, ফাইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ মাজিনা মৌজার এলাকার ভাইরা, তুমি কি বলতে পারো কত বছর বাঁচবা? তুমি কি 1 সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবা? যদি দিতে না পারো, আজকের মাহফিলটা বড় দামি মাহফিল, আল্লাহ ওয়ালাদের মাহফিল। কথা ঠিক না বেঠিক? এ জাকিরিনদের মাহফিল, এখানে এত অনেক জাকিরিনরা আছে তাদের সাথে আমার মাওলার সম্পর্ক। কথা ঠিক না বেঠিক? মিয়ানে আশেকে মাসুক করমজি কেরামান কাতিবিন রাহাম খবর নিস। এমন কিছু চরমনার মুজাহিদ আছে বাবা, তাদের সাথে আমার মাওলার এমন সম্পর্ক, কেরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত খবর রাখে না। কথা ঠিক না বেঠিক? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর হাজসাদ সালতাত বেরিয়া। বাবা আল্লাহ তাআলার কালামের ফরমান আমি আপনাদেরকে জানাইয়া গেলাম। আল্লাহ বলে মরার পরে দল হবে 2টা, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। ঘোষণা কার? সবাই বলেন ঘোষণা কার?
আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার প্রশ্ন, আমি কোন দলের অন্তর্ভুক্ত? এ বাংলাদেশে এমনও ফির আছে না নাই যারা খানকায় বৈশাখ মানুষকে দাওয়াত দেয়, মাঠে ময়দানে আসে না নাই? কিন্তু চরমনের আল্লাহর কুতুব তো খানকায় বৈশা দেখতে পারতেন। উনি দেখলেন বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামের দিকে রওনা করছে। এই আল্লাহর কুতুব করে বৈশা থাকে নাই। চরমনার ময়দান থেকে বাবা ওই আমাদের ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বাবার নৌকা দিয়া সফর করিয়া মানুষের হাতে পায়ে ধরিয়া নামাজি বানাইছে, জিকিরওয়ালা বানাইছে, আল্লাহওয়ালা বানাইছে। কথা ঠিক না বেঠিক? চরমনার ময়দানে গেলে মানুষ এমনি পরিবর্তন হয় না, পরিবর্তনের পিছনে মেহনত করানোর লোক আছে না নাই? এ তোমরা শেষ রাত্রে ঘুমাও, আল্লাহর কুতুবরা ঘুমায় না। আমাদের শায়েখে চরমনাই বাবা অনেক সময় হুজুরের সাথে থাকি, অনেক রাত্র হুজুরের সোহবতে থাকি। আল্লাহর কুতুব ঘুমায় না সারা রাত্র, হয় কিতাব মোতালা করে, নাই নামাজ পড়ে উম্মতের জন্য সিজদায় পড়ে দোয়া করে। আল্লাহর কুতুব ফজরের নামাজের পরে জিকির আজকার মুরাকাবা ইশরাকের নামাজ পড়িয়া এরপরে আল্লাহর বান্দা ঘুম যায়। সারা রাত্র উম্মতের ফিকির আল্লাহর বান্দা ঘুমায় না। একই মনে করে বর্ষ আজকে কোটি কোটি মানুষ চরমনার ময়দানে যায়, এমনি যায় না বাবা। আগে নিজেকে তৈয়ার করতে হয়, এরপরে মানুষকে বলতে হয়। আগে নিজে আমল করতে হয়, এরপরে মানুষকে বলতে হয়। আল্লাহর কুতুবরা আমল করে দেখা লক্ষ লক্ষ বেনামাজি মানুষ চরমনার আল্লাহর কুতুবদের বয়ান শুনিয়া নামাজিওয়ালা হয়। কথা ঠিক না বেঠিক? জীবনে যেই মানুষটার কান্না করে নাই, চোখের পানি আসে না, আল্লাহর কুতুবদের বয়ান শোনার পরে বাবা চোখের পানি রাখতে পারে না, কেউ দরিয়াও রাখতে পারে না। এমন মানুষ আছে মার দেওয়ার পরও চোখে পানি আসে না, কিন্তু আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে বয়ান শোনার পরে চোখে পানি আসে। কথা ঠিক না বেঠিক? যার সাথে আল্লাহর সম্পর্ক অটোমেটিক তার থেকে এমন কিছু কাজ সাবেত হয়ে যায়, মানুষ হেদায়েত পাওয়া যায়। জোরে কই সুবহানাল্লাহ।